আপনি হয়তো চাকরি করেন, আপনি হয়তো চাকরির জায়গায় প্রমোশনের জন্য হয়তো কোনো কিছু হয়তো করছেন বা চেষ্টা করছেন, কিন্তু সেই প্রমোশন পাচ্ছেন না, আপনি সেই জায়গায় ডেভেলপমেন্ট পাচ্ছেন না। কি কি করলে আপনি সেই জায়গায় ডেভেলপমেন্ট পাবেন, সেরকমই একটা ছোট্ট মজাদার কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, বা কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো সাফল্যের নীতি, মানে সফলতার নীতি। হয়তো আপনি একজন বড়সড় বিজনেসম্যান বা ব্যবসা করেন, সেই ব্যবসা হয়তো বিশেষ বড় হয়নি কিংবা ব্যবসা হয়তো খ্যাতি লাভ করেনি। আপনি হয়তো কোনো প্ল্যানিং করছেন ব্যবসাটাকে কি করে বড় করানো যায়, কিংবা আপনি হয়তো চাকরি করেন, আপনি হয়তো চাকরির জায়গায় প্রমোশনের জন্য হয়তো কোনো কিছু হয়তো করছেন বা চেষ্টা করছেন, কিন্তু সেই প্রমোশন পাচ্ছেন না। এই সব জাতীয় জায়গায় যারা যারা ভুগছেন, আপনি হয়তো কোনো মেডিকেল সেক্টরে আছেন, আপনি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, আপনি হয়তো কোনো ডেভেলপিং সেক্টরে আছেন, আপনি হয়তো কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কোনো কিছু সেক্টরে আছেন, বা আপনি হয়তো কোনো ডিফেন্স সেক্টরে আছেন, সেটা যে কোনো সেক্টরই হতে পারে। আপনি হয়তো কোনো সেক্টরে জব করেন, কিংবা এই সব কোনো সেক্টর হয়তো আপনি হয়তো বিজনেস করেন। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনি সেই জায়গায় ডেভেলপমেন্ট পাচ্ছেন না। কি কি করলে আপনি সেই জায়গায় ডেভেলপমেন্ট পাবেন, সেরকমই একটা ছোট্ট মজাদার কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, বা কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে, বা ভিডিওটি যদি মনে হয় যে ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। দেখুন, আজকে আপনি যেটা প্ল্যান করছেন, যে আপনি হয়তো একটা ব্যবসা করেন, সেই ব্যবসাটাকে আপনি হয়তো সুমধুর কিংবা একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে চান, তাহলে তার জন্য যে একটা প্ল্যানিং আছে, তো সেই প্ল্যানিংটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন। আপনি হয়তো বিভিন্ন বিলিয়নারির হয়তো নাম শুনে থাকবেন, আমি তাদের নাম উল্লেখ করছি না, বিভিন্ন রকমের বিলিয়নারির নাম শুনে থাকবেন, যারা পুরো ওয়ার্ল্ড ব্যাপী ব্যবসার জায়গায় পুরোপুরি যারা কিং, যারা ব্যবসার জায়গায় একদম পুরো একটা মার্চেন্ট টাইপের আছেন, বিভিন্ন বড় বড় বিজনেসম্যান, সেটা আমাদের দেশের হতে পারে, সেটা অন্য কোনো কান্ট্রির হতে পারে, দেখবেন তারা সফলতার জায়গায় গেছেন। কিন্তু আপনি যদি কোনো বড়সড় ব্যবসাদারকে, তাকে যদি সেই সফলতায় সে কেমন করে পৌঁছেছে, সেই সফলতা যদি রহস্যের যে চাবিকাঠিটা তার কাছে আছে, যদি জিজ্ঞেস করেন যে আপনি এতটা যে বিজনেসকে যে উন্নতি করেছেন সেটা কেমন করে করেছেন, সে কিন্তু বলবে না। কেননা সবসময় সফলতার চাবিকাঠি সবাই কিন্তু নিজের কাছে গোপন রাখার চেষ্টা করে, কেউ কিন্তু বলবে না। কিন্তু এক্ষেত্রে ঠিক তার উল্টো, অর্থাৎ যারা চেষ্টা করেছেন কিন্তু তার জায়গাটিকে সফলতার জায়গায় নিতে পারেনি, সেটা ব্যবসা হতে পারে কিংবা কর্ম হতে পারে, যাই হোক না কেন, সে তো তার বিজনেসকে সেরকমভাবে গ্রো করতে পারেনি, বিভিন্নভাবে সে হয়তো ফেলিওরের শিকার হয়েছে, বিভিন্নভাবে হয়তো সে হয়তো তার তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো হয়তো পরিস্থিতি হয়েছে। তো সে কিন্তু আপনাকে বলে দেবে যে কি কি কারণে সে সেই জায়গাটিকে অ্যাচিভ করতে পারেনি, মানে কি কি কারণে সে তার যে ব্যবসাটিকে সে দাঁড় করতে পারেনি। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা আজকের থেকে যে প্ল্যানিংটা করবেন, যে আপনার বিজনেসকে দাঁড় করানো হোক, কিংবা কোনো জব ভিত্তিক প্রমোশন হোক, কিংবা অন্য কোনো হোক, তো সেই কাজের যে প্ল্যানিংটা কারোর সঙ্গে শেয়ার করবেন না, সেটিকে নিজের মধ্যে সম্পূর্ণ গোপন রাখবেন। শুধুমাত্র সেটিকে এক্সিকিউট করার দিকে মন দিন, কেমনভাবে সেটিকে প্ল্যানটিকে আরও কি করে দৃঢ় করা যায় এবং সেই প্ল্যানটিকে আস্তে আস্তে কিভাবে বাস্তবায়িত করা যায়, যদি আপনারা যদি সেই দিকে যদি আপনারা যদি মনোনিবেশ করেন, সেই দিকে যদি কনসেন্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের লাইফের কিন্তু একটা টপমোস্ট জায়গায় যাবেন। যারা সাকসেসফুল পারসন, তারা কিন্তু আপনাকে কিন্তু কোনোদিনও বলবে না যে আমি এর জন্য সফলতা লাভ করেছি বা আমি এর জন্য আমি সফল হয়েছি। কিন্তু যারা সফলতা লাভ করতে পারেনি, তারা কিন্তু বলবে যে এই ভুলগুলো আমি লাইফে করেছি, যেই ভুলের দরুন আমি কিন্তু আজকে এই পর্যায়ে আমি সফলতা লাভ করতে পারিনি। তাদের সঙ্গে কথা বললে কি হবে, আপনি সেগুলো বুঝতে পারবেন যে যে ভুলগুলো সে করেছে, সেই ভুলগুলো আপনি কিন্তু করবেন না। অর্থাৎ আপনার যদি সপ্তমে যদি রাহু যদি অবস্থান করে, সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ বলতে পারেন, ব্যবসা বলতে পারেন, প্রতিষ্ঠা লাভ বলতে পারেন। তো সেক্ষেত্রে সপ্তম ভাব কিন্তু একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা, মানে আপনাদের জন্মপত্রিকা যেখানে লগ্নটি ভাবে, অর্থাৎ যেখানটা লং বলে যে শব্দটি লেখা আছে, সেই লং শব্দটিকে কেন্দ্র করে 1 2 3 4 5 6 7 যে জায়গাটা সপ্তম ঘরটি পড়ছে, আপনারা দেখুন, যদি আপনাদের জন্মছক যদি আপনার যদি করা থাকে বা কুষ্টি যদি করা থাকে, সেটিকে খুলে দেখবেন, সেই যে সপ্তম ঘরটি ইন্ডিকেট করছে আপনার প্রতিষ্ঠা লাভ। অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায়, আপনি যদি চাকরি করেন, চাকরির জায়গায় আপনি কতটা প্রমোশন লাভ করবেন বা চাকরির জায়গায় কতটা প্রতিষ্ঠা লাভ করবেন, কিংবা আপনার বৈবাহিক জীবন হোক, এই জায়গাটি ইন্ডিকেট করে আমাদের সপ্তম ভাব। সেই সপ্তম ভাবে হয়তো দেখা গেল আপনার হয়তো রাহু অবস্থান করছে, ব্যাস, তাহলে কি হবে, আপনি ভেবে নেবেন হয়তো আপনার হয়তো ব্যবসা হবে না, কিংবা আপনি হয়তো বিভিন্ন জায়গায় ফেলিওরের শিকার হবেন। কিন্তু না, রাহু কি দেয়, রাহু দেয় একটা সুমধুর প্ল্যানিং, রাহু দেয় খুব একটা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আপনি যাতে যেটা আপনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যাতে আপনি যাতে সাকসেসফুল করতে পারেন,
পারেন, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে কিন্তু রাহু। যদি সপ্তমে রাহু যদি অবস্থান করে আর যদি আপনার লগ্নে যদি রাহু যদি অবস্থান করে, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিং কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। দেখবেন যে মুহূর্তেই আপনার সেই প্ল্যানিংটিকে আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন, সেটা যতই আপনার মনের মানুষ হোক, যতই আপনার কাছের মানুষ হোক, যখনই আপনি সেই প্ল্যানিংটাকে তার সঙ্গে শেয়ার করবেন, দেখবেন আপনি যে প্ল্যানটা করেছিলেন সেই প্ল্যানটা কিন্তু পুরো ভেস্তে যাবে, পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। যদি আপনার জন্মছকে সপ্তমে এবং যদি লগ্নে যদি রাহু যদি অবস্থান করে, তাহলে আপনাকে প্ল্যানিং করে সুমধুর প্ল্যান করে সেই জায়গাটিকে আপনাকে এক্সিকিউট করতে হবে, সেই লাইফটিকে বা সেই প্ল্যানটিকে। দেখবেন প্ল্যানটি কিন্তু আপনার সাকসেস হবেই হবে, তো হতে বাধ্য। কেননা রাহু দেয় একটা সুন্দর প্ল্যানিং। রাহুর মাথায় কিন্তু বুদ্ধি কিন্তু অপরিসীম। সেই পুরনো গল্প তো আমাদের তো সেই মনেই আছে, সেই পৌরাণিক কালে যখন সেই অমৃত যখন দেবতাদের মধ্যে যখন বিনিময় হচ্ছিল, শুধু দৈত্যের মধ্যে কিন্তু সেই রাহুই ছিল, সেই ছল চাতুরতা করে ঠিক মতো প্ল্যানিং করে ঠিক কিন্তু সে দেবতাদের মাঝখানে কিন্তু এসে বসে গেছিল। যদি চন্দ্র আর সূর্য যদি দেখতে যদি পেতেন, তাহলে কিন্তু রাহু অমৃতটা গলা পর্যন্ত যেত না, পুরো ধর পর্যন্তই গিয়ে সে কিন্তু পুরোপুরি অমর হয়ে থাকতো। প্ল্যানিং করে সে বসে গেছিল, শুধুমাত্র একটুখানি সেটা ভাগ্যের ফের হতে পারে, সেটা যে কোনো ফের হতে পারে, তার জন্য কিন্তু সে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেনি। কিন্তু তার ইঙ্গিত কি দিচ্ছে, রাহু ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে সুমধুর প্ল্যানিং। অর্থাৎ আপনাদের যদি এইসব জায়গায় যদি রাহু যদি অবস্থান করে, তাহলে অবশ্যই আপনারা সুমধুর প্ল্যান করে আস্তে আস্তে আপনাদের জীবনকে ডেভেলপমেন্ট করতে পারেন। বিজনেসের জায়গায় আপনারা সঠিক জায়গায় আপনারা সঠিকভাবে গ্রো করতে পারেন, যদি সেই প্ল্যানিংটি আপনি কারোর সঙ্গে যদি শেয়ার না করেন। যতক্ষণ না সেই জায়গা থেকে আপনি একটা ফ্রুটফুল একটা জায়গায় যাচ্ছেন বা সেই ফ্রুটফুলনেসটা পাচ্ছেন, যতক্ষণ সেটির আপনি কোনো আপনার ব্যাপারটা যখন আপনার সাকসেসফুল হয়ে গেল, তখন আপনি আপনার কাছে ফোরকাস্ট করুন যে চলুন হয়ে গেছে, আমি এই প্ল্যান করেছিলাম, এই ছিল, হয়ে গেছে, চলো। কিন্তু যতক্ষণ সেই প্ল্যানটা রান করছে, যতক্ষণ সেই প্ল্যানটা আপনার এক্সিকিউট করছে না, ততক্ষণ কিন্তু আপনি কারোর সঙ্গে এটি শেয়ার করবেন না। তো যাই হোক, নর্মালি একটা আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যে সফলতার নীতি, মানে কি করলে আপনি আস্তে আস্তে আপনার জীবনে সফল জায়গায় যাবেন। সবই হচ্ছে মানুষের চিন্তা শক্তি। মানুষের চিন্তা শক্তি দ্বারা কিন্তু মানুষ সবকিছু জয় করতে পারেন। চিন্তার মধ্যে বা মাইন্ডসেটের মধ্যে যদি দৃঢ়তা থাকে, তাহলে আস্তে আস্তে আপনি সফলতার দিকে যাবেন। দেখুন, ঘাত প্রতিঘাত প্রতিকূলতা আমাদের কিন্তু লাইফে থাকবে, কিন্তু সেই ঘাত প্রতিঘাতকে এড়িয়ে সেই সফলতার দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে সেই সমৃদ্ধশালী যে বাগানটা আছে সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু যেতে হবে। যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য। কেননা আমি মনে করি যে আমার চ্যানেলে যারা প্রতিটি যে সাবস্ক্রাইবার, আমি আর তারা আলাদা না, তারা আমার প্রতিটাই হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। আদার্স যারা আমার ফ্যামিলি মেম্বার্সরা আছেন, তাদের মতনই আমরা সবাই একটা পরিবার। তো আমার সেই পরিবারের সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। শুধুমাত্র যে সাবস্ক্রাইব বাটনটা আছে, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেসটা করবেন, প্রেসটা করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আছে, সেই হাইপ বাটনে ক্লিক করে ভিডিওটিকে হাইপ করবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।